আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য একটু মায়া লাগে না, সেই নবীর জন্য একটু লাগে না। হায়রে উম্মত মসজিদে কেন আসো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আমরা হে বনি আদমের সন্তান, আজকে আমার উপরে হাঁটা চলা করতেছো, আজকে আমার উপরে হাঁটা চলা করতেছো, অথচ কিছুদিন পরে আমার পেটে তোমার আসতে হবে। কিছুদিন পরে কার পেটে যেতে হবে? আমাদের কবরের পেটে। কিন্তু আমরা এই চিন্তা কেউই করি না। আজকে দেখা যায় আমাদের ছেলে সন্তানরা সকালবেলা ঘর থেকে বের হয়, আবার রাত্রে ঘরে ফিরে। সারাদিন সে কোথায় ছিল, কি করছে, কোন কাজ কি করছে, দুনিয়ার কোন কাজ করছে কিনা, দুনিয়ার চিন্তা। বন্ধুদের সাথে আড্ডা দেয় কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত। আমরা বাবা মা যারা, তারা একবারও জিজ্ঞাসা করি না, ঠিক কিনা? জিজ্ঞাসা করি আমরা বাসায়? জিজ্ঞাসা করি না। দেখা যায় যে দুনিয়াতে যে আমরা যে আম গাছ লাগাই, আম গাছে যে খণ্ডতে অনেক বকুল ধরে, কিন্তু সব বকুল কি হয় না? আম হয় না। সব আম, আবার কিছু আম ধরে, সব আম আবার পাকে না, এর আগেই কি হয়? ঝরে পড়ে যায়। ও ভাই, ও আমার যুবক বন্ধুরা, এজন্য আমরা সতর্ক হই যে তুমি এই চিন্তা করো না যে আমার দাদা 100 বছর হায়াত পাইছে, আমার বাবা 80 বছর হায়াত পাইছে, আমিও সেই পরিমাণ হায়াত পাবো। এখন আমি গুনাহ করি নির্দ্বিধায়, আমি এরপরে 20 বছর গুনাহ করি, 30 বছর গুনাহ করি, এরপর যে ভালো হয়ে যাবা, এর কোনো কি নাই? গ্যারান্টি নাই। এর কোনো গ্যারান্টি আছে বলেন? এর কোনো গ্যারান্টি নাই। মানুষ এই আছে এই নাই, এই আছে এই নাই। এই জন্য কবর বলে, হে বনি আদমের সন্তান, আজকে আমার উপরে নির্দ্বিধায় হাঁটতেছো, আজকে তুমি দুনিয়াতে হাঁটা চলা করতেছো, অথচ একদিন তোমাকে আমার পেটে আসতে হবে। এই ব্যাপারে তোমার কি নাই? কোনো চিন্তা নাই। এরপরে 2 নম্বরে বলেন, হে বনি আদমের সন্তান, আজকে তুমি দুনিয়াতে রং বিরঙ্গের খাবার খাইতেছো। কি খাইতেছো? রং বিরঙ্গের খাবার খাইতেছো, অথচ তুমি কি করো না? আখিরাতের চিন্তা করো না। রং বিরঙ্গের সুস্বাদু খাবার খাইতেছো, অথচ একদিন তোমাকে আমার পেটে আসতে হবে। স্বয়ং পোকামাকড় তোমাকে কামড়ে কামড়ে খাবে। কি করবে? পোকামাকড় তোমাকে খাবে। কিন্তু তুমি আজকে তো দুনিয়ায় অনেক মজাদার খাবার খাইতেছো, আখিরাতের চিন্তা তোমার ভিতরে নাই। 3 নম্বরে আবার বলতেছে, হে বনি আদমের সন্তান, আজকে তুমি অনেক হাসাহাসি করতেছো, অথচ একদিন তোমাকে আমার পেটে অনেক কান্না করতে হবে। অনেক কি করতে হবে? কান্না করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু
قليلا وليبكوا كثيرا তোমরা কম হাসো বেশি কাঁদো। কি করো? কম হাসো বেশি কাঁদো। কারণ হাসি এটা জাহান্নাম, আর কান্দন এটা হচ্ছে জান্নাতের একটা কি আলামত। হাসি কি? জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাল্যাযহাকু ক্বালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম হাসো বেশি কাঁদো। কি করো? কম হাসো বেশি কাঁদো। 4 নম্বর আবার বলতেছে কবর, হে বনি আদমের সন্তান, আজকে তুমি দুনিয়াতে অনেক আনন্দিত, অনেক আনন্দিত, অথচ কিছুদিন পরে তুমি দুঃখে জর্জরিত হবা। কিছুদিন পরে আমার পেটে কি হবা? দুঃখে জর্জরিত হবা। কিন্তু আজকে তুমি তো অনেক আনন্দিত, এখানে ওখানে আড্ডা দাও, দুনিয়ার মজলিসে দুনিয়ার পিছনে ছুটতেছো, দুনিয়ার মজলিসে ঘুরতেছো, কিন্তু দিনের দাওয়াতে দিনই কথাবার্তার মজলিসে আলেম ওলামাদের মজলিসে তুমি কি করো না? বসো না, কথা শোনো না। নামাজের কথা বললেই তুমি হাইটা চলে নাও। 5 নম্বরে বলতেছে, হে বনি আদমের সন্তান, আজকে তুমি আমার দিলে নির্দ্বিধায় পাপাচার করতেছো। কি করতেছো? নির্দ্বিধায় পাপাচার করতেছো, অথচ কিছুদিন পরে তোমাকে শাস্তি প্রদান করা হবে। কি করা হবে? শাস্তি প্রদান করা হবে। আমরা কি করি না? এই ব্যাপারে কোনো আমাদের কি নাই? কোনো ভ্রুক্ষেপ নাই। কি নাই? কোনো ভ্রুক্ষেপ নাই। আমি যে আয়াত আর হাদিস তেলাওয়াত করেছি এই সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী কি করবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কি করবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেউ আমরা বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করতেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন সব কিয়ামত সিংহায় ভূতকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ভূতকার দিবেন, দ্বিতীয়বার সিংহায় ভূতকার দেওয়ার পরে সবাই কি করবে? মৃত্যুবরণ করবে। আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, হে মালাকুল মউত, আর কে বাকি আছে আমার সৃষ্টি? মালাকুল মউত বলবে, আল্লাহ, আপনি বাদে আপনি তো অমরণ, আপনি অমরণশীল, আপনি চিরন্তর, আপনি ছাড়া আর আমি আর জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আপনার আরশ বহনকারী 8 ফেরেশতা আছে, আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিব্রাইল, তাদেরও কি করো? জান কবজ করো। তখন তাদেরও কি করা হবে? জান কবজ করা হবে। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিব্রাইল, এই মালাকুল, হে মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, আপনি আর আপনার দুর্বল বান্দা মালাকুল মউত বাকি আছে। কে বাকি আছে? মালাকুল মউত বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালাকুল মউত, আমি তোমাকে কি জন্য সৃষ্টি করেছি তা তুমি দেখেছো? কি করেছো? দেখেছো। আমি তোমাকে কি জন্য সৃষ্টি করেছি তা তুমি দেখেছো। অতএব আমি যে বললাম যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তুমি কি দেখো নাই তোমাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে? এরপর মালাকুল মউত জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে কি করবে? নিজের জান নিজে কি করবে? কবজ করবে। আর বলবে, এত কষ্ট আমি যদি আগে জানতাম তাহলে মুমিন বান্দাদের কি রূহ কবজ করতে আমি আরো দয়াবান হইতাম। তাহলে আমরা আজকে যারা গুনাহ করতেছি, গুনার কাজ করতেছি, নামাজ পড়ি না, কত অন্যায় করতেছি, তাদের কি অবস্থা হবে? আমরা একবার ভাবি, বলেন? একবারও ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুব্বুদ দুনিয়া রাসুকুদ্নি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটি, দুনিয়ার পিছনে ছুটি, কিন্তু আমরা নামাজ পড়তে বললে আমরা কি করি না? নামাজ পড়ি না। মুয়াজ্জিন আযান দেয়, আমরা এখান থেকে হাইটা চলে যাই, এরপর আমরা কি করতে রাজি না? নামাজ পড়তে রাজি না। আযান শুনে থাকো যারা বিছানা, তাদের জন্যে কান্দেন নবী।
সেই নবী